এলাকাবাসী এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরো বাড়াতে পারে। বহু প্রত্যাশিত কদমতলায় আন্তর্জাতিক আগর হাট ও অফিসের শিলান্যাস হলো বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। বৃষ্টি বিঘ্নিত এদিন দুপুর 1টা নাগাদ বড়গোল গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে এই বহু প্রতীক্ষিত আগর হাটের শিলান্যাস হয়। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের সেক্রেটারি ডক্টর A.K. কনফার, ডিরেক্টর P.L. আগরওয়াল, উত্তর ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী এবং অনুষ্ঠানের সভাপতি তথা উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ইতিমধ্যে আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য ত্রিপুরার প্রথম এই আগরের অফিস তথা হাটের কাজ শুরু হয়ে যাবে। এরপর শীঘ্রই জেলার আগর ব্যবসায়ীদের জন্য শুরু করা হবে এই বাজার। মূলত 1.5 কোটি টাকা ব্যয় করে এই হাট তৈরি করা হবে। সেখানে ব্যবসায়ীদের জন্য মোট 18টি স্টল, একটি অফিস রুম, একটি কনফারেন্স হল এবং একটি পার্কিং স্ট্যান্ড নির্মাণ করা হবে। অপরদিকে এই অনুষ্ঠান শেষে কদমতলা টাউন হলে ক্ষুদ্র এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা ব্লক এলাকার 5টি চা বাগানের 401টি জন চা শ্রমিকের হাতে ভূমির পাট্টা তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। মূলত চা বাগানের বহু শ্রমিকরা রয়েছেন যাদের বসত ভিটে পর্যন্ত নেই, তাই তাদের কথা বিবেচনা করেই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরো বাড়াতে পারেন এবং সেগুলোকে যেন বাজারজাত করার জন্য বৈধভাবে তারা বাজারে নিয়ে যেতে পারেন, তার জন্য এই বাজারটা নির্মাণ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। এই এলাকাটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের আগরতলা যাওয়ার জন্য কৈলাসহর কমলপুর হাইওয়ে যে রাস্তাটা কুর্তির থেকে সেই রাস্তাটা একদম পাশ দিয়ে গিয়েছে। একদম এই মার্কেট খুব শীঘ্রই খুব ভালো আকার ধারণ করবে এবং এখানে দেশ বিদেশ থেকে লোক আসবে কেনার জন্য, এই প্রত্যাশা রাখছি আমরা। আর আমরা এখানে যারা রয়েছি, আমরা আগরের সঙ্গে যারা আমাদের পরিবারের, আমি সবার কাছে আবার অনুরোধ রাখবো, সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদেরও প্রয়াস ছিল, বন দপ্তরের প্রত্যেকটা কর্মচারী প্রয়াস ছিল এটা যেন বৈধতা পায় এবং বৈধভাবে ব্যবসা করতে পারে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, 2018 সালে তখন অনিল রস্তগিজি PCCF ছিলেন, উনি নিজে এখানে 3 बार এসছেন। 3 बार जो PCCF अनिल रस्तोगी थे 5 बार 5 टाइम, और एक इंसान के पास गया है, उनको समझाया है आप लोग आइए, उसको सब ने रजिस्ट्रेशन कराइए। एक इंसान को समझाना पड़ा, इसलिए ये 50-60 साल से ये कभी भी सोचा ही नहीं है जो ये भी मतलब एक लीगल तरीके से बिजनेस हो सकता है। तो एक PCCF लेवल के ऑफिसर जो ये प्रदेश का बिल्कुल हेड है, उन्होंने यहाँ पे आया है और 5 बार इंडिविजुअल हर जो ग्रोअर है अगर का उनके साथ जाके मिले हैं, बात किया है, बैठक किया है, उनको समझाया है जो आप लीगल तरीके से बिजनेस करेंगे तो क्या सुविधा आपको मिलेगा। और हम उम्मीद करते हैं सरकार का जो प्रयास है, हमारा जो वन दफ्तर है उनका जो प्रयास है, आगे 1 साल में करीब 500 से 600 करोड़ रुपया उन्होंने बताया था, जो हमारे को एशियन डेवलपमेंट बैंक का बड़े फंडिंग होने वाले हैं हमारा इसी दफ्तर में, वर्ल्ड बैंक का, और उसका बड़े हिस्सा सिर्फ आगर में निवेश करने वाले हैं। आगर को जो ग्रोअर है उनके क्वालिटी अपग्रेड करने के लिए उनको जो स्किल है और अच्छा हो, क्वालिटी रबर अगर हम यहाँ से निकाल पाए, इसलिए उसमें खर्चा किया जाएगा।